খুব সকাল প্রায় 8টা এসে গেছি আইসিডিএস সেন্টারে। আর এসেই এই প্রথম কাজ ছিল পোস্টারটা কি খাবে তুমি? কোথায় যে দেবো, যাই হোক খেতে একটা এসছো এখানে? জায়গায় চিপকে দিলাম। এই যে বলো কি খেতে পুচকু এসছো? চলে এসেছে আমাদের আসার আগে। কি খাবে? কতটা শুরু খাবে? হবে যুদ্ধ, কতটা কিন্তু খাবে? এত লেটে মানে এসেছে বলো। আমাদের ক্যারিয়ার প্রচুর লেট করেছে। কি লিখছেন? 10-27 ব্যাচ নাম্বার কতগুলো শেষ হয়ে গেছে নাম্বার, আমাদের এক্সপায়ারি ডেট, সব কিছু। ভিভিএম ঠিক আছে, সব ঠিক আছে? সব ঠিক আছে, ভিডিও হচ্ছে, বলো সব ঠিক আছে তো? সব ঠিক আছে, Expiry ঠিক date? আছে, এক্সপায়ারি ডেট ঠিক আছে, 10-27। কেমন লাগছে বলো পাস ফোলিও দিতে? এখন 8:30 এসেছি, ঘেমে গলে একসা হয়ে গেলাম। এরপরে বাড়ি গিয়ে বাড়ি যেতে এখনো দেরি আছে। আবার কাজ কাজ কাজ। আর এ কেমন করলে, আয়ুষ্মান কেমন করলে বলো? বাবারে আয়ুষ্মান করে করে নাজেহাল। তো প্রচুর ভিড় হয়ে গেছিল, এত ভিড় প্রথম দিকে ভিডিও করার মতো মানে অবস্থায় ছিলাম না। এত ভিড় এত ভিড়, দুটো এরিয়া, এই যে এক আশা দিদি আমি আর এক আশা দিদি, দুজনের এরিয়ার ভিড় একসাথে। তাহলে ওই করে প্রথম দিকে কিছুই করা হয়নি। তো ভাবলাম শেষটুকু অন্তত একটু দেখায় যে কার সাথে। তো আইসিডিএসরাও ছিল, ওরাও চলে গেল মোটামুটি। এখন হালকা বেশিরভাগ 3 ভাগ মনে হয় খেয়ে নিয়েছে, বলো 3 ভাগ বাচ্চা খাওয়া হয়ে গেছে। আর এবার বসে আছি সময়ের অপেক্ষা, রিপোর্ট রেডি করে টাইম হলেই বেরিয়ে পড়বো। চলো পরে আসবো আবার। এই যে ফাইলগুলো, এগুলো সব লিখতে হয়, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, সব কিছু। এতগুলো শেষ হয়েছে, মানে একটাতে 20টা বাচ্চা খাবে। তাহলে এখানে আমাদের 4×20 80। আর এটাও শেষ, এটা আর হয়তো 2জন পাবে। আর এইটা আবার যারা দিতে মানে খাওয়াতে এসেছিল তাদেরকে রিকোয়েস্ট করে তাদের থেকে আবার বলে রিকোয়েস্ট করে সে এক ভদ্রলোক আর এক জায়গায় হয়, সেখানে গিয়ে একটা ফাইল এনে দিল। না হলে বাচ্চারা এসে ঘুরে যাবে, সেই জন্য আবার নতুন করে আনাতে হলো। এই হচ্ছে ব্যাপার। আর এই যে টেলিসিট আমাদের খাওয়াতে হচ্ছে, এই যে টেলিসিট, এই যে দাগ দেওয়া হয়েছে, টেলিসিটে দাগ দিতে হচ্ছে। আর বাচ্চাদের আঙুলে, মানে ওগুলো ভিডিও করার মতন মানসিক মানে পরিস্থিতি আর ছিল না, না হলে ভিডিও সুন্দর করা যেত। এই যে মার্কার পেনটা আছে, এটাতে করে এই কড়ি আঙুলের এই নিচ থেকে উপর দিকে তুলে দেওয়া হচ্ছে। আমরা যারা আশাকর্মী আছি তারা অবশ্যই জানি, ভিডিওটা করছি বলে একটু মনে হচ্ছে বলি একটুখানি। এই দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে। তবে সত্যি এই সরকার আসার পর থেকে কাজগুলো একটু খুব ভালোভাবেই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিও করাটা সত্যিই খুব টাফ, এত ভিড়। একটা মানে সেই ঝাঁকের মতন বাচ্চা আসছে, গার্জেনরা আসছে, একটা বাচ্চাকে নিয়ে 2জন করে গার্জেন আসছে। তাহলে কী হারে ভিড় হচ্ছে। আর এখানে কোনো আইসিডিএস সেন্টারে ফ্যান নেই, কোনো রকম মানে কোনো ব্যবস্থা নেই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ডভাবে ঘামছি সবাই। আর ভিড় হলে তো সেখানে গ্যাঞ্জাম হলে প্রচণ্ড গরম হবে। এই হচ্ছে, পরে বাড়ি যাব, গিয়ে বাড়ি গিয়ে তারপরে আবার আর একটুখানি সামনে আসবো, দিয়ে শেষ করব ভিডিওটা। হাসছে, আমি ভিডিও করছি, ও হেসেই মরে যাচ্ছে। তোমাকেও খুলে দেবো একটা চ্যানেল, বসে বসে ভিডিও করবে আমার মতন। এই হচ্ছে গল্প। সঙ্গে ও এনেছে ছাতু, ছোলা ভাজা খাবে, ছোলা ভাজা খাবে। এই যে ছাতু খাওয়ার ভয়ে এইটা নিয়ে এসছে 2-4টে দানা, কিন্তু খিদে নেই, খিদে নেই আর দরকার হবে না খাওয়ার, মনে হচ্ছে বাড়ি গিয়ে খাবো। পেট গরম হয়ে যাবে। এবার হ্যাঁ, আর একটা হচ্ছে বিরাট ব্যাপার, কাল থেকে হবে ডোর টু ডোর, সেটা আরও মাথা খারাপ মতন অবস্থা। ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তো তাও ফ্যান নেই, বসে আছি রুমের মধ্যে,
কালকে এই রোদে গরমে বাইরে ডোর টু ডোর ঘুরে বেড়াতে হবে, কঠিন অবস্থা। আর আমাদের সঙ্গে সত্যি ওইটা বলেছি, বারবার বলতে ইচ্ছা করছে ওই সেকেন্ড এনএমের কথা। বলছে কি না যে আমরা ফিল্ডে ঘুরে বেড়াই, এটা বিরাট দিয়েছে। মানে আমাদের টাকাটা বেড়ে গেছে বলে তাদের এত গাত্রদাহ। এটা এটা কোথা থেকে আসছে রে? চলো আবার পরে কথা হবে। একটা 1:30 বেজে গেল। এই যে ছোলা ভাজা খাচ্ছি, কখন যে খাবার জুটবে জানি না। সেই সকালে মোটামুটি 7:30টায় টিফিন করেছি, খাবো দিয়ে জল খাবো। এখন অনেকক্ষণ বসে থাকতে হবে, চলো খাই। তো আইসিডিএস সেন্টারের আইসিডিএস দিদির অনুপস্থিতিতে দিদির সেন্টারটা কেমন সাজানো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। আমাদের আইসিডিএস দিদি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই যে গুছিয়ে যাকে বলে, একদম পরিষ্কার। কি কি খেতে দেওয়া হয়, মাকে কি দেওয়া হয়, শিশুকে কি দেওয়া হয়, অপুষ্ট হলে তাদের জন্য কতটা কি বরাদ্দ, মাসের 3য় সোমবারে কি ইসি ডে নাকি, মাসের 3য় বৃহস্পতিবারে ভিএচএনডি, মাসের 4র্থ শুক্রবারে সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবস। এই দেখো মিতু, অন্নপ্রাশন দিবস মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। 3য় শনিবার স্বাস্থ্যকেন্দ্রে মিটিং, 4র্থ শনিবার গ্রাম পঞ্চায়েতে মিটিং, মাদার্স মিটিং 16 তারিখে। মানে এটা সারা মাসের ওদের কবে কি সেই হিসাব এখানে লিখে রেখেছে, শিডিউল সারা মাসে কি কি ওদের কোন কোন দিন হয়, নিয়ম। বাচ্চাদের এগুলো শেখানো হয়, জুতো খুলে লাইন করে সাজিয়ে রাখি, নিজের ব্যাগ বোতল ঠিক জায়গায় রাখি, অনেক কিছু। এতটা পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই যে 1 2 3 4 পড়াশুনো আর কি বাচ্চাদের। ও বাবা রে, 1 2 3 4, বাপ কি আওয়াজ রে। এ ফর অ্যাপেল, বি ফর বল, সব কিছু করে রেখেছে। আইসিডিএস দিদি খুব সুন্দর সাজিয়েছে। ও থাকলে ওকে সমেত তুলতাম, কিন্তু ও তো এখন চলে গেছে। আমরা দুজন আছি এখন। এই যে ওরে বাবা রে কি গরম রে, মরে যাবো যে। এই যে আচ্ছা, এটা মনে হয় ক্যালেন্ডারের মতন ছবি ছিটিয়ে সব কিছু মানে বোঝানোর চেষ্টা করছে। লায়ন, ডিয়ার, অনেক কিছু। মাতৃ দুগ্ধপান সপ্তাহ, এটা কবে 24 সালের। যাই হোক অনেক কিছু। তারপরে আর একটা, হ্যাঁ, পুতুল খেলার কোণ, ছবি আঁকার কোণ, ব্লকের কোণ, বইয়ের কোণ, অনেক কিছু আছে। ভেতরে কিছু নেই। যাই হোক এত কিছু দেখে ভালোই লাগলো। হ্যাঁ এগুলো স্টিকার চিটানো না। হ্যাঁ, ঋষি মশাই, এসব অনেক কিছু। চলো পেলেই যেতে পারো, আমাদের যদি কাজটা তো হতে পারে তাহলে যেত। এলে যাচ্ছি তো সেই থেকে ঠাঁই ঠাপ করে বসে বসে আছি। আর পাচ্ছি না, এবার খিদে পেয়ে গেছে আর দমও শেষ। এরপরে এই ভ্যাকসিন ক্যারিয়ারটি যে কি করে পৌঁছানো যাবে এবার সেইটাই চিন্তা পড়ে গেছি। না অল্প একটু, সামান্য একটু। এই যে ক্যারিয়ারটি আছে এইটিকে পৌঁছাতে হবে আমাদের যেখানে সেন্টার সেইখানে। মানে বলে না মাথায় এখন বজ্রাঘাতের মতন পড়ে গেল। এমনি পেটে খাবার নাই, ওই ছোলা মোলা খেয়ে বসে আছি ঘোড়ার মতো, জল খেয়ে ছোলা খেয়ে, আর এইভাবে ঘামছি।
আর সম্ভব না, বাড়ি 3টে বাজতে গেল, 3টে বেজেই গেল মনে হয় না। এবার কি করব, কতটা কি করব জানি না, আর পেরে উঠছি না। এবারে ভ্যাকসিন ক্যারিয়ারটা কি করে পৌঁছাবো সেই চিন্তা নিয়ে এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকের দিনটা কোনো রকমে ঢুকবো, তারপরে ঢুকে কাল আবার সকাল থেকে কোমর বেঁধে নামতে হবে ফিল্ডে, ডোর টু ডোর ঘুরতে। তো আজ এই পর্যন্তই, আর বেশি বক বক করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন টাটা। এই টাটা করো, জোর করে করানো হয় এগুলো। গরমে মাথা ধরে যাচ্ছে, গরমে মাথা ধরে যাচ্ছে, সত্যি প্রচন্ড গরম। কপাল ব্যথা হচ্ছে। হুম।